আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছে তাদের জন্য এই ভিডিওটি, বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে। এই যে বাচ্চাটি বসে রয়েছে, এই বাচ্চাটি আমার কাছে দেখাতে এসছে আজকে। নতুন পেশেন্ট, অঞ্চলেই থাকে, কিন্তু ও এসছে কেন একটু ওর মার কাছ থেকে শুনে নিয়ে যা। কী কষ্ট হয় ওর? ওর একটু ঠান্ডা লেগে যায়, টনসিল, গলা খুসখুস হয়। এখন ইদানিং দেখছি ওর শ্বাস নিতে গেলে কষ্ট হচ্ছে, তারপরে বসতে গেলে কষ্ট হচ্ছে। তো আমি ডাক্তার দেখিয়েছি, আমাকে ওষুধ দিয়েছে। হ্যাঁ, ওষুধ দিয়েছে। এবার ওষুধ দিতে গিয়ে, অর্থাৎ ডিসনিয়া, একটু শ্বাসের কষ্ট হচ্ছে, এবং এই শ্বাসের কষ্টের জন্য তোমার বুকে একটা ব্যথা হয়, বুকে ব্যথা হয়। এই ডিসনিয়া যেটা হচ্ছে এবং তার সাথে বুকে কষ্ট হচ্ছে, এর জন্য কিন্তু ডাক্তার দেখিয়েছে। ডাক্তাররা এই যে বিভিন্নভাবে চিকিৎসা করেছে, ইসিজি করেছে, আর এখানে যেটা দেখা যাচ্ছে কি এয়ারওয়ে অবস্ট্রাকশন, সরি, এর জন্য চিকিৎসা চলেছে। যখন কমেনি তখন ইনহেলার দিয়ে দিয়েছে, এই যে রয়েছে এগুলি দিয়েছে। দিয়ে কিছুটা ব্যবহার করবার পরে বলছে যে একটুখানি কম আছে, কিন্তু সেরকম নয়। কিন্তু আমার কাছে এসছে চিকিৎসা নিতে, এখন একে চিকিৎসা করতে হবে। এখন এই ধরনের যখন শ্বাসকষ্ট হয়, বাড়িতে সবাই একটু সত্যিই কষ্ট পায় বা ভয় পেয়ে যায় যে কতদিনে কমবে বুকে এরকম ব্যথা হলে পরে। ডাক্তাররা যেটা তাদের মতে যেগুলি ভালো বুঝেছে সেটাই করেছে, সেক্ষেত্রে তারা তো তাদের মতন করে দেখবে। কিন্তু আমরা যারা হোমিওপ্যাথি করি, আমরা কি করব? হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। রোগের নয়, রুগীর চিকিৎসা করি। তাই রুগীকে আমরা কিছু প্রশ্ন করি এবং প্রশ্নের মধ্যে দিয়ে ওষুধ সিলেকশনে আসি। সিমটম সিমিলারিটি হলে পরেই আমাদের সেই ওষুধ দিয়ে রুগীকে আরোগ্যের পথে নিয়ে যেতে হয়। তাই রোগের দিকে না তাকিয়ে আমি চলে আসলাম সোজাসুজিভাবে তার কিছু লক্ষণগুলি নিতে। সরি, এর বুকে ব্যথা হয় এবং বলছে কি যে হাঁটলে পরে হাঁপিয়ে যাচ্ছে, এবং তার সাথে একটা কফ হচ্ছে। আর যেটা বলছে হাইটে, মানে উঁচু জায়গায় উঠতে গেলে পরেও কষ্ট হয়, আর সাথে ভয় করে। উঁচু জায়গায় উঠতে গেলে পরে ভয় পড়ে। এর গায়ে বলছে যে অল্প কিছু মোল আছে, আর বাচ্চা বয়সে তিল ছিল, ওই আঁচিল ছিল, সেই আঁচিলকে হোমিওপ্যাথি চিকিৎসা করে ঠিক করে দিয়েছে। বাবারও এরকম রেসপিরেটরি ডিফিকাল্টি আছে এর বাবার, কিন্তু বংশে আর কেউ সেরকম ধরনের কোনো কঠিন রোগের লক্ষণ নেই, ওনারও নেই। একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায়, একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায়। গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি? শীতটাই বেশি। 4-5টা করে জামা পরে গায়ে, কটা করে? 4-5টা করে জামা শীতের মধ্যে পড়েছে। চিলি পেশেন্ট 4-5টা করে জামা গায়ে দেবে। তার সাথে রয়েছে জল পিপাসা কিরকম? নর্মাল। জল পিপাসা নর্মাল। ঘাম কিরকম হয়? খুব। কোথায় বেশি ঘাম হয়? মাথার তালুতে আর বগলে। বালিশ টালিশ ভিজে যায়? হ্যাঁ, বালিশ ভিজে যায়। ঘুম থেকে উঠলে পরে দেখেছেন? হ্যাঁ, বিছানা ভেজা থাকে। আর বালিশটা? বালিশও ভেজা থাকে। বালিশ ভিজে যায়, মাথায় এত ঘাম হয়। এর মাথার যখন বাচ্চা বয়সে দেখেছিলেন, মাথার মাঝখানে মাথার তালু নরম ছিল। ফ্রন্টাল ইজ ওপেন, যেটা আমরা দেখতে পাই। তার সাথে যেটা জানা গেল যে কি খেতে পছন্দ করে। সবচেয়ে প্রথমেই যখন জিজ্ঞাসা করেছিলাম কি খেতে পছন্দ করে, কটা করে? কোনো ব্যাপার না, যত দেওয়া যাবে। তাই এত ডিম খেতে? দেখুন ফ্লাবি ফ্যাটি পেশেন্ট, দেখুন বাচ্চা ছেলে, তার এখনই তার চেহারা দেখুন। ডিম খেতে পছন্দ করে। মিষ্টিও খুব, মানে অরুচি নেই, মিষ্টিতে অরুচি নেই, মিষ্টিও খেতে খুব ভালোবাসে। আইসক্রিম চলবে, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলি সব খেতে, বিরিয়ানি খেতে পছন্দ করে। রুটি খেতে একদম পছন্দ করে না। আর হচ্ছে তেতো খেতে পছন্দ করে না। পায়খানা কিরকম হয়? পায়খানা একটু শক্ত হয়, তারপর নরম হয়। শক্ত হয় তারপরে নরম হয়, একটু শক্ত হয় আর নরম হয়। ভয় রয়েছে কিসে? না অন্ধকারে ভয়। স্নান করতে চায়। আর হচ্ছে রাগ কিরকম? ভীষণ রাগ। পড়াশোনায় মনোযোগ আছে? একদমই না, পড়াশোনায় মনোযোগ নেই। কাজকর্মে কি অলস? না লেজি। পড়াশোনা করতে চায় না, কিন্তু যদি কোথাও ঘুরতে যেতে চায় তাহলে সাজগোজ একদম পারফেক্ট, কোনো বলতে লাগবে না কোনটার সাথে কোনটা ড্রেস ম্যাচ করে পড়তে হবে, সাজগোজে একদম পারফেক্ট। এই যে লক্ষণগুলিকে পেলাম, এই লক্ষণের ভিত্তিতে আজকে ওকে আমি ক্যালকেরিয়া কার্ভ 0/1 দিচ্ছি। আমি আশাবাদী যে ওর এই ধরনের শ্বাসকষ্ট থেকে ও রিলিফ পাবে। ধন্যবাদ আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। কে সবাই দেখবে কিন্তু এবার। ধন্যবাদ।